৪ ডিসেম্বর পুষ্পা 2 সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা যান এক নারী। সেই মামলায় ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয় সুপারস্টার আল্লু অর্জুন। নানা জটিলতার পর হাইকোর্ট থেকে জামিন পান এই পুষ্পা তারকা। একদিন কারাভোগের পর ১৪ ডিসেম্বর সকালে জেল থেকে ছাড়া পান আল্লু। ভারতের সুপারস্টার হিসেবে আল্লু অর্জুনই প্রথম কারাভোগ করেননি। এর আগেও এ পথে হেঁটেছেন বলিউডের অনেক তারকা। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, আবার কেউ বা মারপিট করে কারাভোগ করেছেন। এমন কয়েকজন ভারতীয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে সুপ্রিম কোর্ট সাজা কমিয়ে ৫ বছর করেন। ২০১৬ সালে কারামুক্ত হন সঞ্জয় দত্ত। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর বা ভাইজান নামে পরিচিত সুপারস্টার সালমান খান ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে ১৮ দিন কারাভোগ করেন তিনি। এমনকি ২০০২ সালে হিট অ্যান্ড রান মামলায় তাকে ২ বছরের সাজা দেন আদালত। ২০১২ সালের শুরুর দিকে মুম্বাইয়ের তাজ হোটেলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তার শ্বশুরকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় গ্রেফতার করা হয় তাকে। তবে ৩,০০০ রুপি বন্ড দিয়ে মুক্ত হন ভারতের ছোট নবাব সাইফ আলী খান। বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান ২০০১ সালে কোকেন রাখার দায়ে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মাদক মামলায় ৩ দিন কারাভোগ করে জামিন পান তিনি। বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব ২০১০ সালে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা করেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর এ মামলার শুনানি হয়। এই মামলায় আদালত যাদবকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন। তবে ৪ দিন কারাভোগ করে জামিন পান এই অভিনেতা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং নিহতের ঘটনায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। এই মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে এবং ১ মাস কারাভোগ করেন তিনি। চলতি বছরের অক্টোবরে এই মামলা থেকে অব্যাহতি পান এই অভিনেত্রী।